আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি কি বলতে পারবে? হে মুআজ, একটি কথা বলো তুমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কি হক রাখেন, বান্দার উপরে আল্লাহর হক কি রয়েছে এবং বান্দার হক আল্লাহর উপরে কি রয়েছে, তুমি কি বলতে পারবে? মুআজ বলছেন, নবী গো, আমি বলতে পারবো না, আমি এই কথাটা বলতে পারবো না, আপনি এবং আল্লাহ ভালো জানেন। এই কথাটা যখন বললেন, নবীজি বলছেন, মুআজ রে, হে মুআজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর সিদ্ধসাধনা করার জন্য, আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। মুআজ, শুনে রেখো, আল্লাহর সঙ্গে অন্য কোনো মাবুদকে, অন্য কাউকে জড়িত করা যাবে না। যখনই আল্লাহকে ছেড়ে অন্য কাউকে জায়গাতে শরীক করবে, আল্লাহর সঙ্গে যখন তুমি অন্য কাউকে শরীক করতে যাবে, হে মুআজ শুনে রেখো, সেই জায়গাতে শিরক হয়ে যাবে। আর এই জায়গাটা এমন মারাত্মক জায়গা, যারা পৃথিবীর বুকে শিরক করবে তাদের মতো অত্যাচারী আর দুনিয়ার বুকে কেউ হবে না। যারা শিরক করে তারা হচ্ছে এক নম্বরের জালিম, তারা যেন পৃথিবীর বুকে সবথেকে বড় জুলুম করলো। হে মুআজ, এইরকম ভাবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এক আল্লাহর ইবাদত করতে হবে। তোমার বাড়িতে খাবার নাই, আল্লাহর কাছে সরাসরি চাও। তোমার বাড়িতে কোনো সমস্যা আছে, আল্লাহর কাছে সরাসরি চাও। তোমার ছেলে মেয়ে নাই, আল্লাহর কাছে সরাসরি চাও। আল্লাহ ছাড়া কাউরির কাছে চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কাউরির আগে দিকে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউরির কাছে সাহায্য চাওয়া যাবে না। মুআজ, এটাই হচ্ছে যে নিজে শিরক মুক্ত জীবন কাটানো। শিরক মুক্ত জীবন কাটাতে হবে। আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করা যাবে না, এই কথাটা ভালো করে স্মরণ রাখো। এবং এটা হচ্ছে আল্লাহর হক। আর যখন আমরা শিরক করব না, আল্লাহর সিফতসানা করব, আল্লাহর পূজা পাঠ করব, আল্লাহর ইবাদত বান্দেগি করব, তাহলে একটা কথা বলুন, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা কি দিবেন? আল্লাহ তার বদলা কি দিবেন? আমি যখন পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের সিফতসানা করলাম, আল্লাহর বিধিবিধান মেনে চললাম, তাহলে তার বদলা কি হবে? বিশ্বনবী বলছেন, শোনো, বান্দার হক হচ্ছে এটা, শোনো, এই পৃথিবীর বুকে যারা সুন্দরভাবে আল্লাহকে সন্তুষ্ট করে যাবে, আল্লাহর বিধিবিধানকে মেনে চলবে, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছে। সেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। বাপজান আমার, এটা হচ্ছে আল্লাহর উপরে বান্দার হক। তৃতীয় নম্বরে যেটা হচ্ছে বান্দার উপরে বান্দার হক, আপনি কি করলেন? পৃথিবীর বুকে কিছু কিছু মানুষ আছে, যে মানুষগুলো নিজের দুঃখে দুঃখী যতটা না আছে, অন্য সুখ দেখে আজকে দুঃখী হয়ে আছে। কেমন করে বাড়ি হয়ে গেল, কেমন করে বড় মার্কেট হয়ে গেল, কেমন করে এত ধনী হয়ে গেল, কেমন করে সেই লোকটি এত উচ্চ শিক্ষিত হয়ে গেল,
এইরকম করে হিংসা হাসাদ বিদ্বেষ এত জঘন্য জঘন্য জিনিস ঢুকে আছে যে বলার সীমা নাই। এবং এইরকম মানুষের জন্য কুধারণা, খারাপ ধারণা, জঘন্য ধারণা, প্রত্যেক মানুষের ব্যাপারে আমাদের মধ্যে খারাপ ধারণাটা বেশি আসে। কেমন করে বাড়ি হলো? অবশ্যই সেই লোকটা বেমানি শয়তানি করেছে, অবশ্যই সেই লোকটা রাহাজানি করেছে, কিছু করেছে, না হলে ডাকাতি করেছে, চুরি করেছে, বেঈমানি শয়তানি করেছে, না হলে এগুলো পয়সা কেমন করে চলে আসে? এগুলো খারাপ। এই যে জঘন্য ধারণাগুলো যে আসে কিসের জন্য? আল্লাহ কি বলছে? আল্লাহ বলেন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওরে আমার বিশ্বাসী বান্দারা, যারা আমাকে সারা পৃথিবীর ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, বান্দা, ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি ইসমুন, বান্দারে তোমরা এইরকম ধারণা থেকে বাঁচো। অনেক ধারণা রয়েছে, যে ধারণাগুলো হচ্ছে সব থেকে খারাপ ধারণা। আল্লাহ বলছেন, হে বিশ্বের বান্দা বান্দিরা, তোমরা কবরের ব্যাপারে তোমরা কখনো খারাপ ধারণা রাখো না। কবরের ব্যাপারে তোমরা কখনো এইরকম ভাবে খারাপ ধারণা বলে তাদের উপরে এইরকম কোন মিথ্যা দহমত লাগিয়ে দিও না। আল্লাহ বলছেন, বান্দা, এই জায়গাতে যদি তুমি খারাপ ধারণা করে নাও, সেই জায়গাতে তোমার মহা পাপ হবে, খুব বিরাট পাপ হবে। এই ধারণা কখনো একজন মুমিনদের জন্য যথেষ্ট নয়, মুমিনদের জন্য বৈধ নয়। মুমিন যারা হবে, যারা আল্লাহ ভীরু হবে, তারা কখনো কবরের ব্যাপারে খারাপ ধারণা করতে পারে না। যারা মুমিন হবে তারা কখনো খারাপ ধারণা করতে পারে না। ভাবছেন আমার, আল্লাহ রাব্বুল আলামিন এক অপরের ব্যাপারে খারাপ ধারণা করতে মানা করলেই দ্বিতীয় নম্বরে বলেন, ওয়ালা তাজাসসু, বান্দারে এক অপরের সঙ্গে তোমরা জাসুসি করো না, এক অপরের কথা লাগালাগি করো না। হে মা জননী আমার, হে আমার বাপজান, আমার যুবক ভাইরা, পৃথিবীর বুকে সব থেকে বেশি জিনিস যেটা আমাদের মধ্যে ঢুকে আছে সেটা হচ্ছে হিংসা হাসাদ, সেটা হচ্ছে এইরকম ভাবে জাসুসি। এক অপরের সঙ্গে কেমন করে বন্ধুত্ব কেটে যাবে, কেমন করে একটা রিশতা কেটে যাবে, এইরকম ভাবে এই জাসুসি করে দুইজনের মধ্যে একটা ফাটল তৈরি করে দেওয়া। এর কথা ওকে লাগানো, ওর কথা একে লাগানো, এইরকম করে খাস করে জাসুসি করে বেড়ায়। জাসুসি বাপজান, আপনি বন্ধু মনে করে এই স্ট্যান্ডে একটা কথা শুধু বলেছেন, আর বলে আপনি দুই পা হেঁটে যাননি, মোবাইলটা বের করে বলছে আব্দুর রহমান কি বলেছে জানেন? এইরকম হিসাবে আপনার ব্যাপারে অনেক কিছু কথা বললো। যে কথাগুলো যদি খুলে বলা যায় তাহলে আপনি এখনই তাকে খুন করবেন। একদম তিলকে তাল করে দিল, উহুদ পাহাড়ের মতো বানিয়ে দিল। এই কথা বলে আবার কি করেছে, এখান থেকে গিয়ে আবার ওকে গিয়ে বলছে, আরে জানো অমুক লোকটা কি বলেছে আপনার ব্যাপারে। এই জাসুসি করা, জাসুসি এত মারাত্মক অসুখ, অনেকের বিয়ের এই রিশতাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। অনেকের বাড়িতে যে ভালো হয়ে কাটছিল এই জায়গাটাকে একেবারে বরবাদ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। বাপজান, এই জাসুসি করা যাবে না।
আল্লাহ বলছেন বান্দা এইরকম জাসুসি থেকে তোমরা বাঁচো, জাসুসি করো না। বাপজান আমার, তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। বান্দারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি শুনে নাও, তোমরা এক অপরের ব্যাপারে গীবত করো না। কোন একজন ভাই একটা ভুল করেছে, সেই ভুলটাকে আপনি দেখলেন, সঙ্গে সঙ্গে আপনি বলবেন ভাই এই কাজটা করা আপনার জন্য ভালো হয় না। আমি জানলাম, আপনি জানলেন, আমি এই জায়গাটাকে আমি সুন্দর করে লুকিয়ে রাখছি, আপনার ব্যাপারে অন্য কাউরের কাছে আমি বলা বলি করব না। ভাইজান এখান থেকে আপনাকে বাঁচতে হবে, দ্বিতীয়বার আর যেন আপনাকে আমি দেখতে না পাই। তা না করে ওখান থেকে এসে চায়ের দোকানে এখানে ওখানে বসে এমন ভাবে আপনি গীবত করতে লাগলেন, অমুকের মেয়ে অমুকের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে, অমুকের ছেলে অমুকের মেয়ের সঙ্গে ঘটনা ঘটিয়েছে। এইরকম করে চায়ের দোকানে বসে বসে এইরকম ভাবে 4 জন 5 জন করে বসে বসে গীবত করতে লাগলাম। বাপজান হে মা জননী আমার, গীবতে এমন বড় পাপ, মানুষ যদি জিনা করে নাই, এই জিনাকে কাবিরা গুনাহ বলা হয়েছে, কিন্তু নবীজি বলছেন নাল গীবাত আসাদ্দু মিনাল জিনা। গীবাত হচ্ছে জিনা থেকে বড় পাপ, গীবত হচ্ছে জিনা থেকে মহাপাপ। আজকে সব জায়গাতে বসে বসে বেশিরভাগ এই গীবতই চলে, কে কি করে কি না করে। বাচ্চানা আমার, আপনি যে গীবত করবেন, এই গীবতটা কত বড় গুনাহ। আল্লাহ বলছেন তোমরা যখন গীবত করাকে পছন্দ করো, শুনে নাও, আয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো যে নিজের ভাই ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, কে তোমরা নিজের মৃত্যু ভাইয়ের শরীরের মাংস খাওয়াকে কি তোমরা পছন্দ করো? কাউকে যদি বলা হয় ভাই তোমার মৃত্যু ভাইয়ের শরীরে মাংসকে খেতে পারবে, বলছে না না না, কখনো না, এটা করাই যাবে না। যখন এটা করা যাবে না, যে একজন ভাইয়ের কেমন করে সমালোচনা করা যায়, কেমন করে গীবত করা যায়, আল্লাহ বলছেন শুনে রেখো, গীবত করা যেমন যেই রকম বসে বসে আমরা গীবত করছি, গীবত যারা করে তারা যেন নিজের মৃত্যু ভাইয়ের শরীরের মাংস খায়। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বলছেন, ওয়াত্তাকুল্লাহ, বান্দা তোমরা আল্লাহকে দেখে ভয় রাখো, তোমরা আল্লাহকে দেখে ভয় রাখো। আবার বলছেন বান্দারে তোমরা তওবা করে ইস্তেগফার করে তোমরা ফিরে এসো। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করনে वाला, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করনে वाला। বাপজান আমার মা জননী, আপনাদেরকে আমি বলছি এই জায়গাটাকে আপনাদেরকে বাঁচতে হবে। চাদর গিয়েছে বাপজান, আপনারা চাদরে মন ভরে প্রাণ ভরে দেবেন, আপনারা কথা শুনুন এবং চাদরে দেবেন। মা জননী আপনাদের কাছে চাদর গেছে, অবশ্যই আপনারা হাতের নাকের কানের গয়না গাঠি টাকা পয়সা একেবারে ঢালা হারে দেবেন। আল্লাহর ঘরের জন্য খাস করে এমন একটি জায়গার জন্য দেবেন, সেই জায়গাটা হচ্ছে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় জায়গা, সব থেকে মেহবুব জায়গা, সব থেকে ভালো জায়গা। আমার বাপজান, আমার মা জননী অনেক মারা গেছে, মৃত্যু, মা বাবা আত্মীয় স্বজন অনেকে কবরে শুয়ে আছে, তাদেরকে লক্ষ্য করে অবশ্যই আপনারা 2000, 1000, 5000 যে যেরকম পারবেন অবশ্যই আপনারা দেবেন আল্লাহর ওয়াস্তে। আমি বলছিলাম এই জায়গাতে
আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিসে মানা করলেন, তারপরে সুন্দর হাদিস একটা লেন। বিশ্বনবী বলছেন সব থেকে দুটো জিনিসে মানুষকে বেশিরভাগ জান্নাতে নিয়ে যাবে। বিশ্বনবী বলেন এক নম্বরে হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, যাদের অন্তরে তাকওয়া রয়েছে, যারা আল্লাহকে বলে সব সময় ভয় রেখে চলে, এই ভয় মানব জাতিকে বেশিরভাগ নবীজি বলছেন জান্নাতে নিয়ে যাবে। এই ভয় মানুষকে বেশিরভাগ জান্নাতে নিয়ে যাবে। যাদের ভয় অন্তরে থাকবে তারা জীবনে কোনোদিন এইরকম গীবতের আড্ডায় বসবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তারা জীবনে কোনোদিন শরাবের আড্ডায় যাবে না। তারা জীবনে কোনোদিন এইরকম ভাবে অন্যর ব্যাপারে সমালোচনা করবে না। তারা অন্যর ব্যাপারে এইরকম খারাপ ধারণা রাখবে না। তারা জীবনে কোনোদিন গুনার কাজে পা দেবে না। বিশ্বনবী বলছে এই আল্লাহর ভয় মানুষকে বেশিরভাগ জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় নম্বরে হলো হুসনুল খুলক, ভালো চরিত্র, ভালো ব্যবহার। এই ভালো চরিত্র, ভালো ব্যবহার যাদের হবে, যাদের শিষ্টাচার ভালো হবে, আখলাক ভালো হবে, যাদের চলাফেরা, যাদের মুখের ভাষা সব কিছু ভালো হবে, এই জিনিস, এই ভালো চরিত্র মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বাবজান, যাদের চরিত্র ভালো সবে কিছু ভালো, যাদের চরিত্র ভালো নয় কিছুই ভালো না। লক্ষ লক্ষ টাকা মালিক হতে পারে, সেই খুব উঁচু শিক্ষিত হতে পারে, কিন্তু যার চরিত্র ভালো নয় কিছুই ভালো নয়। চরিত্র হচ্ছে মেন জিনিস।